আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। ব্রেড পকোড়া বা পাউরুটির চপ ফাস্টফুডের দোকানে তো আমরা অনেকই খেয়ে থাকি, কিন্তু ঘরে বানাবো ভাবলেই ভাবি হয়তো অনেক খাটনি। একদমই তা নয়, খুব সহজেই এই ব্রেড পকোড়া বাড়িতেই বানিয়ে ফেলা যায়। চলুন তবে আপনাদের তৈরি করে দেখাই আজকের রেসিপি ব্রেড পকোড়া বা পাউরুটির চপ। এই ব্রেড পকোড়া তৈরি করবার জন্য আমি নিয়েছি স্লাইস পাউরুটি, আলু, বেসন, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, চাট মশলা আর ভাজবার জন্য নিয়েছি সাদা তেল। প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো জল ও সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুগুলোকে দিয়ে দেব আলু সেদ্ধ করবার জন্য। কিছুক্ষণ সময় নিয়ে আলু সেদ্ধ হয়ে এলে ঠান্ডা করে আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। আমি খোসা সহই আলু সেদ্ধ করতে দিয়েছিলাম। আপনারা যদি চান তাহলে খোসা ছাড়িয়ে আলু সেদ্ধ করে নিতে পারেন। এবার আলুগুলোকে ভালোভাবে মেখে নেব। এইবার একটি ফ্রাই প্যানে 1 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়ে তাতে দেব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, দেব 5 থেকে 6টি কাঁচা লঙ্কা কুচি ও সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট। এবার সবগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব। আপনারা কাঁচা লঙ্কা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব একটি বড় সাইজের টমেটো কুচি আর কিছুটা ধনেপাতা কুচি। এবার আবারও কিছুক্ষণ ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও 1 চা চামচ চাট মশলা দিয়ে কিছুটা ভেজে নেব। 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব আলু সিদ্ধ মাখা ও ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে। আলুর সাথে সব কিছুই ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে একটি প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা হতে দেব। আলু যতক্ষণ ঠান্ডা হতে সময় নিচ্ছে সেই সময় স্লাইস পাউরুটিগুলো ত্রিকোণ করে কেটে নেব। দেখুন আমি এইভাবেই ত্রিকোণ করে মাঝ বরাবর কেটে নিয়েছি। এবার আমি এইভাবেই সমস্ত পাউরুটিগুলো কেটে নেব। এবার ত্রিকোণ করে কেটে রাখা পাউরুটির একটি টুকরো নিয়ে তার মধ্যে আলুর মিশ্রণটি ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দেব ও আরেকটি পাউরুটির অংশ নিয়ে তার উপরে চেপে আটকে দেব। একটু হাত দিয়ে চেপে দেব, নয়তো পাউরুটিটি ব্যাটারে যখন দেব তখন খুলে যেতে পারে। আপনাদের যাতে বুঝতে অসুবিধে না হয় তাই আমি আরেকটি পাউরুটির টুকরো নিয়ে তার মধ্যে আলুর মিশ্রণ দিয়ে আপনাদের ভালোভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে এবার আমি বাকি পাউরুটিগুলোও তৈরি করে ফেলব। এবার ব্রেড পকোড়ার ব্যাটারের জন্য একটি পাত্রে 4 থেকে 5 টেবিল চামচ বেসন, সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা ও সামান্য পরিমাণে লবণ আর একটু করে জল দিয়ে ব্যাটারটি গুলে নেব। ব্যাটার তৈরি করবার সময় একবারে কিন্তু সম্পূর্ণ জল দেব না, এতে ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে। একটু করে জল দেব ও ব্যাটারটি ভালোভাবে ফেটিয়ে নেব। ব্যাটারটি যত ফেটিয়ে নেওয়া যাবে ব্রেড পকোড়া ততটাই সুন্দর হবে খেতে। এবার ব্রেড পকোড়ার জন্য যেই পাউরুটিগুলো তৈরি করে রেখেছিলাম সেই পাউরুটি একটি করে নিয়ে ব্যাটারে ভালোভাবে কোট করে নেব ও এক্সট্রা ব্যাটার একটু ঝেড়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। মিনিট 2 সময় নিয়ে একদিক ভালোভাবে ভেজে নেব। ব্রেড পকোড়ার একদিক ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার উল্টে অপর দিকেও প্রায় 1 থেকে 2 মিনিট মতো ভাজতে দেব। ব্রেড পকোড়ার 2 দিকই ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল ছেঁকে তুলে নেব প্লেটে।
ঠিক এইভাবেই বাকিগুলো ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে দোকানের মতো ব্রেড পকোড়া বা পাউরুটির চপ। বাড়িতে তৈরি হলেও এই ব্রেড পকোড়া খেতে কিন্তু দোকানের মতোই বেশ মজাদার। তাহলে দেরি না করে সময় পেলে আপনারাও বানিয়ে ফেলুন এই ব্রেড পকোড়া বা পাউরুটির চপ। আর আমার তৈরি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।